হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি না একটু অন্যরকম। অনেকদিন বাদে আবারও বন্ধুদের সাথে একটা মিট আপ করার প্ল্যান হয়েছিল, আর সেই জন্যই আমি চলে গিয়েছিলাম হাবড়াতে। হাবড়ার সাথে আমার অনেক জন্মের কি বলবো জন্মের সম্পর্ক। এখানেই আমার জন্ম, এখানে আমার মামার বাড়ি, এখানে আমি অনেকটা দিন থেকেওছি, পড়াশুনো করেছি। তো সেই জন্য টানটা একটু অন্যরকম। তো যে ক্যাফেতে আমাদের দেখা করার কথা ছিল, সেই ক্যাফেতে এসেই না মনটা ভরে গেল। খুব সুন্দর সুন্দর লেখা, আর এদিকে পরিবেশটা একদম ন্যাচারাল। দেখুন দারুণভাবে কি সুন্দর করে একদম বেঞ্চ টুল এভাবে, টেবিল টুল এভাবে রেখে দেওয়া হয়েছে। আর এটা একদম 5th ফ্লোরে। ওখান থেকে না পুরো হাবড়া বাজারটা দেখা যাচ্ছিল। তো ওই দিন আমাদের এক বান্ধবীর তার আগের দিন বার্থডে ছিল। তো মনে মনে প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করব, আর আমাদের মিট আপটাও করা হবে। তো সেই জন্যই আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছিলাম এখানে। তো দেখুন আমরা বসে আছি, খুব একটা ওই দিন ভিড় ছিল না, কিন্তু পরিবেশটা আমাদের এতটাই ভালো লেগেছে, আমরা কিন্তু ঠিক করে নিয়েছি এবার থেকে যতবারই আমরা মিট আপ করবো আমরা কিন্তু এখানেই আসার চেষ্টা করব, অন্তত হাবড়াতে এলে। তো আমার তো চোখ মুখের অবস্থা কাহিল, এমনিতেই কাজল পড়লে আমার সারা মুখ চোখ কালো হয়ে যায়, আর চোখের তলায় এমনিতেই কালি, যার জন্য খুবই বাজে লাগছিল। কিন্তু তবুও স্মৃতিগুলো তো ধরে রাখতেই হবে, তাই না? তো এই যে বান্ধবী আমার সাথে এখন আছে, এরই কিন্তু বার্থডে ছিল। তো যাই হোক, নিচে এই যে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন, সেই সময়ের প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলটার ভিডিও আমি আগে শেয়ার করেছি, সেটাও এখান থেকেই ক্যাপচার করা। তো যাই হোক, প্রায় সবাই এসে গেছে, আর এখানে কিন্তু চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল। এদের রান্না বান্নাও খুব সুন্দর, এদের যে টেস্ট রান্নার খাবারের খুবই সুন্দর, আর দামগুলো একদম আয়ত্তের মধ্যে। তো সেই জন্য এই জায়গাটা আমাদের যেমন পরিবেশের দিক দিয়ে ক্যাফেটা ভালো লেগেছে, তেমন এখানকার রান্না, পরিবেশনেদের ব্যবহার সব কিছুই ভালো লেগেছে। একবার বৃষ্টির বাবার সাথেও আমার এখানে আসার ইচ্ছে রয়েছে। এরই মধ্যে আমাদের এক বান্ধবী ওর জন্য তো গিফট এনেইছে, শাড়ি, আর সেই সাথে 4টে কানের দুল এনেছে, আমাদের যার যার পছন্দ মতো বেছে নেওয়ার জন্য। এই উদ্যোগগুলো ও করে দেখে সত্যি খুব ভালো লাগে, তাই না? আর আমার যাওয়ার ঠিক ছিল না, আমি ওর জন্য কোনো কিছু গিফট নিয়ে যেতে পারিনি। পরে আমি ওকে একটা দোকান থেকে ওর পছন্দের একটা নেক পিস কিনে দিয়েছি। তো আর এই যে বান্ধবী, ও বার্থডে কেক নিয়ে এসেছিল। তো এই হচ্ছে, আমরা 4 জন মোটামুটি খুব কিন্তু আনন্দ করেছিলাম। আমাদের এই দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করার জন্যে মাঝে মধ্যে কিন্তু এরকম একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা, এরকম সেলিব্রেশন কিন্তু দরকারি। আমাদের হয়তো মনে হয় যে এমন কিছু না গেলে কী বা হবে, কিন্তু না, সত্যি দেখা করার পরে একটা মনে না অন্যরকম উদ্দীপনা, অন্যরকম একটা আবেগের সঞ্চার হয়, যেটার জন্য কিন্তু সত্যি খুব ভালো লাগে। দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সমস্যাগুলোর সমাধান করাও অনেকটা সহজ হয়ে যায় বন্ধু বান্ধবীদের সাথে এইভাবে একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করলে। তো যাই হোক, আমরা খুবই আনন্দিত ছিলাম, এবং ক্যাফের যে একজন ছেলে ছিল তাকে বললাম যে এই যে কেক কাটার মুহূর্তটা ভাই একটু শেয়ার করে দেন। তো সেই আমাদের এইটা মুহূর্তটা একটু ভালো ক্যাপচার করে দিয়েছে। তো এখন কেক কাটিং হচ্ছে, আর আমাদের সেই সাথে কত মজা। আর যে কোনো বার্থডেতে কেক কাটিং হলে কিন্তু আমি মুখে কেক লাগানোটা একদমই ভালোবাসি না, কিন্তু ওরা অচানকই হঠাৎ করে আমার মুখে কেক লাগিয়ে দিল, কিচ্ছু করার নেই, পরে মুছে দিয়েছিলাম। যাই হোক, বেশি একটা লাগাইনি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত, কারণ ফিরতেও তো হবে না। তো যাই হোক, আরও অনেকটা টাইম আমাদের কিন্তু থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকতে পারলাম না এই জন্যেই, কারণ বাড়িতে আবার বাচ্চাদেরকে রেখে দিয়েছি। এই টেনশানে কোথাও গিয়ে কোনোভাবেই আর নিশ্চিন্ত মনে আর আনন্দ করতে পারি। ওদের তবু বাড়িতে কেউ কেউ আছে গার্জিয়ান, আমি যেখানে থাকি ওখানে একা থাকি, সেই জন্য আমার কিন্তু সেটা সম্ভব হয় না। দেখুন কী সুন্দর কেক মাখামাখি চলছে। কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, আর সেই সাথে আমাদের ব্রাইডাল কোর্সের পরীক্ষা, নানান কাজ এই সমস্ত রয়েছে, যার জন্য কিন্তু ব্যস্ততার কারণে আমি ব্লগ দিতে পারছি না। তবুও এইটুকু একটা ব্লগ
রেডি করলাম, কেমন হয়েছে, জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন। যারা এখনও ভিডিওটা দেখছেন নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে। আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবেন। টাটা বন্ধুরা।